না ভাই, বাজারের অবস্থা ভালো না। 50 টাকা 52 টাকা থাকলে সুবিধা আর কি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আজকে কিন্তু ঢাকা মিরপুর একে নিয়ে এসেছি। বাজারের হাল হকিকত আপনারা সচক্ষে দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, প্রচুর পরিমাণে পেঁয়াজ আলুর আমদানি আছে। বাজার কিন্তু দম খেয়ে আছে। প্রিয় দর্শক, বাজার কেন যেন বাড়ছে না। আজকের সত্যিকারে বাজারের গতি প্রকৃতি নিয়ে আপনাদের সাথে চুলচেরা বিশ্লেষণ করব। আপনারা ভিডিওটা টেনে টেনে দেখে সম্পূর্ণ অংশে ধৈর্যের সঙ্গে দেখবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? জি আছি, আল্লাহর রহমতে আছি ভালো। একেবারে নিরিবিলি দাঁড়িয়ে আছেন। আজকে মাসের 27 তারিখ, বেচা বিক্রি কম নাকি? মাছের দিকে একটু বেচা কিনে একটু কম। মাছের দিকে দাম তো বাড়ে না। না, দাম বাড়ে না, দাম আগের মতো চলতে আগের মতোই চলছে। একটু অনেকের দৃষ্টিতে পেঁয়াজ আলু বাড়া দরকার, বাড়লে বলে খায় ভালো স্বাদ বাড়ে। বাড়লে তো আপনার একটু চলে বেশি। কৃষকের নাকি পড়তাও হয় না। অবশ্যই। কত থাকলে ভালো হয় পেঁয়াজ আলু আপনার দৃষ্টিতে? আলু আপনার 22 টাকা বা 18 টাকা 19 টাকা থাকলে চলে। 18-19 থাকলে কাস্টমার বর্তা কিনে 30 টাকা বেচে, 28 টাকা বেচে, সুবিধা থাকে। আর পেঁয়াজ 40-42 এরকম হলেই চলে। কিন্তু কৃষকের নাকি 50 হলে কৃষকের একটু লাভ হয়। কেন খুচরা বিক্রেতা যেমন লাভ করে কেজিতে 8-10 টাকা, কৃষকের ওইরকম 10 টাকা কি থাকে? না, কৃষকের 10 টাকা থাকবে। কৃষক মানে প্রোডাকশন কষ্ট উঠতেছে, কষ্টের ফসল উঠতেছে না, সে যে কষ্ট করে। ফসল হতে আপনার 50 টাকা 52 টাকা থাকলে সুবিধা আর কি। সুবিধা, এটা হলো মনের কথা। আমরা যে যাই বলি না কেন, অন্যান্য জিনিস কিনেই খেতে হয় কৃষকের। অবশ্যই। অতএব এই বিষয়টা অনেকে নজর দেয় না, যে যার মতো কথা বলে। এই আলু আজকে বিক্রি করছেন কত? এই জহরের আলু 15 টাকা 16 টাকা। দেখেন 15 টাকা 16 টাকা, এক কাপ চায়ের দামও হয় না, একদম ফ্রেশ। আর কি, আর লাল আলু কেমন যাচ্ছে? লাল আলু একই রেট, 15 থেকে 16 টাকা। হ্যাঁ, 7 আলু? এর উপরে আলু নাই। 7 আলু 12 টাকা 13 টাকা। আর পুরান আলু? পুরান আলু তো এখন নাই, চলে না। আর পেঁয়াজের বাজারটা যাচ্ছে কত? পেঁয়াজের বাজার যেমন 40 চাই, কাস্টমার কয় 35। এটা কোথাকার মাল? গোয়ালন্দের মাল। গোয়ালন্দের মাল। ওটা আছে পাবনার মাল। এটা পাবনা কত বিক্রি করছেন? পাবনা ব্যস্ত হয়ে আছে 40, কিন্তু কাজ হচ্ছে না। বলে কত? 35। মাথায় গোছাই দিতে হবে 1 লিটার পানি দিয়ে নাকি? 5 টাকা কিন্তু লস দিয়ে বেচা লাগতেছে। এটাই তো কথা। একটু বাজার কবে চাঙ্গা হবে সেই আশা করছি আমরা, নাকি? দেখা যাক নির্বাচনের পরে যদি চাঙ্গা হওয়ার। এর আগে হয় না? এর আগে সম্ভাবনা নাই। সামনে মাস শুরুতে বলে হওয়ার কথা। একটু মাস শুরুতে হওয়ার কথা, মাস শুরুতে আবার তো মানুষ চলে যাবে দেশে। ও হ্যাঁ, বিভিন্ন পেরেশানি থাকবে, অনেক কিছুই থাকবে, যার জন্য বাজার ডাউনও হতে পারে। নির্বাচনের পরে অবশ্য কি হওয়া যায় সেটা বলতে যাবে, তখন বোঝা যাবে। তখন মানুষ কি বেশি করে খাবে? ইনশাল্লাহ আশা করা যায়। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক। ঠিকানা হাবিব এন্টারপ্রাইজ, ঢাকা মিরপুর 1। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সদুল ভাই কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বেচা বিক্রি শুরু হচ্ছে, বাজার তো শুরু হচ্ছে না। না ভাই, বাজারের অবস্থা ভালো না। একেবারে দিন যাচ্ছে, কমেই যাচ্ছে। একটু বাড়ে, 2 টাকা বাড়লে 4 টাকা কমে যায়। এটাই তো পেঁয়াজের ধর্ম। পেঁয়াজের ধর্ম মানে এই বাড়া হবে না মনে হয়। আমার মনে হচ্ছে না, সামনে নির্বাচন, আমার মনে হয় না পেঁয়াজের বাজার আর বাড়বে। এরকমই থাকবে। মাস শুরুর দিকে বাড়বে না? মাস শুরু থেকে বাড়তে পারে, 1 টাকা বাড়তে পারে। মানে এখন কি না খেয়ে থাকবে? এখন একটু বেচা কিনা কম, মাস শুরু হলে বেচা কিনা একটু বাড়বে, 2-1 টাকা বাড়বে। এটাই বাস্তবতা। আচ্ছা, বেশি আর কিছু বাড়বে না, 5-10 টাকা এরকম বাড়বে না। মানে কৃষক তাহলে তার সুবিধা পাবে না এবার, বোঝাচ্ছে গতবারের মতো। এটা ভাই আর বলা যাবে না কি হবে। আজকে এই মালটা কত বিক্রি করছেন ভাই? ওটা 40 টাকা দাম চাচ্ছি, কেউ নেয় না তো। কেউ নেয় না। আর আপনার পিছন সাইডে মাল কত চাচ্ছেন? ভাই 35 টাকা দাম চাচ্ছি, তাও খায় না। খাচ্ছে না। তার মানে সর্বোচ্চ বাজার আছে 40 না 42? ভাই আমার কাছে যা আছে 40। অন্যের কাছে 42 টাকা আছে, আর সর্বনিম্ন 35 টাকা। এই তো বাজার। আর আলু তো বিক্রি করা শুরু করছে? হ্যাঁ, আলু বিক্রি করছি। এটা কত বিক্রি করছেন? এটা ভাই 16 টাকা বিক্রি করছি। শাহিনশা 16 টাকা। খায় না? খাচ্ছে, মোটামুটি খাচ্ছে। তা গুছাই দিতে হয় আর কি। আরো কমছে অনেকে 15 টাকা দাও, 15 টাকা দাও। 2-4 টাকা দিলে ভালো হয়, জোরদার করে একটু বেশি দামে নেওয়া হয়, বুঝছেন? যাক, কৃষক তাহলে বাইসি থাকবে এইভাবে মনে হচ্ছে নাকি?
ভোট দেন, নির্বাচন করেন, এখন এসব বাদ দিয়ে নির্বাচন করেন, বুঝছেন? ভাই আমি সবকিছু দিতে পারি না। এই যে মিসেস পাংশা বাণিজ্যালয়, আমার শহীদুল ভাইয়ের নাম্বার, এই নাম্বার আপনারা যোগাযোগ করে ন্যায্য দামে পেঁয়াজ আলু কিনবেন। দুধ বাজার বর্তমানে কম, পেঁয়াজের বাজার কম, আর কত কমবে? এরকমই থাকবে মনে হয়। এরকম আপনার মনে হচ্ছে হ্যাঁ যে আলু 22 টাকা 24 টাকা উঠলো, সেই আলু আবার ধাবাস করে 16 টাকা নিচে চলে আসে। হ্যাঁ হ্যাঁ, আজকে আপনি আলু কত বিক্রি করছেন? এটা 14 টাকা 15 টাকা। এটা 14 পনেরো। কি আলু এটা? এটা ডায়মন্ড। ডায়মন্ড। হ্যাঁ। আর সানশাইন যাচ্ছে কত? ওইটা ওইটা যাচ্ছে 15 ছিল। 15 আর লালটাও 15। হ্যাঁ, পুরান আলু পুরান আলু 10 টাকা কেজি। খায় না। হ্যাঁ চলে 210। ভর্তি পুরান আলুতে। হ্যাঁ হ্যাঁ, কবে শেষ হবে এটা? এই 4-5 দিন লাগবো। কাজ শেষ হতে। হ্যাঁ হ্যাঁ, এরপর তো আবার আসবে। এরপরে আসে মাল, তো আসে মাল, আসে আলু স্টোরে কখনো পাওয়া যায়। এই যে 10 টাকা কেজি বা 9 টাকা বিক্রি করতেছেন, 1 টাকা কি থাকে হিমাগারের ভাড়া দিয়ে? ঘরের ভাড়া হয়তো দিতে পারেন, ভাড়া হয়তো 300 দেয়, মনে হয় 200। হিমাগরের ভাড়াই হয় না। স্টোর বা কৃষক তো দূরের কথা, হিমাগরের ভাড়াই পায় না। হিমাগরের ভাড়া হইলো 300, মনে হয় 200 টাকা দিয়া কিনে এরা, যারা ব্যাপারী 200 টাকার উপরে তা কিনলে তো লুসকান। লোকসান পুরাই হ্যাঁ। লোকসান। হ্যাঁ আরে ঘাইটে থেকে দিতে হচ্ছে আর কি। হ্যাঁ, আচ্ছা, ঠিকানা রাজু বাণিজ্যালয়, জি। মিরপুর 1। ধন্যবাদ।